হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে রাতের দিকে আবার প্রচণ্ড গতিতে ঝড় বৃষ্টি আসছে, কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। 2 থেকে 3টি জেলাতে প্রচণ্ড দুর্যোগ থাকতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত কোনো জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সমস্ত জেলায় নয়, কোন জেলাতে হতে পারে এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এই ইনফরমেশন বা তথ্য আপনাদের বেশ কিছুটা কাজে লাগতে পারে। প্রথম কথাই রয়েছে উত্তরবঙ্গের জন্য রয়েছে বিরাট সতর্কবার্তা। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বলা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটি জেলাতে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে রাতের দিকে। সঙ্গে বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জেলাতে। সঙ্গে দার্জিলিং, এছাড়া রয়েছে কুচবিহার, এদিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। সুতরাং উত্তরবঙ্গের 5টি জেলাতেই অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে এমন একটা সম্ভাবনা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে অতটা ওপরের জেলাগুলোর মতন হবে না। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আজকে প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস। রাতের দিকে ঝড় বৃষ্টি বাড়বে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা, দমকা ঝড়, কোনো জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। সুতরাং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে রাতের দিকে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের নিচের দিকে রাজ্যগুলোতে ততটা কিছু হওয়ার সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, খুব হালকা সতর্কবার্তা রয়েছে, বিরাট বড় ধরনের সতর্কবার্তা নেই। বলা হয়েছে কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা অথবা হালকা বৃষ্টি হতে পারে। ঠিক এই জোনটার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জোনের মধ্যে যে জেলাগুলো পড়ছে তার মধ্যে রয়েছে, বলা হয়েছে যে পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম দেখা যাচ্ছে, এবং বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোর দিকে হয়তো মেঘলা আকাশ, সেরকম বড় ধরনের কিছু হবে না। ঝাড়খণ্ডের দিকে সেরকম বড় ধরনের কিছু খবর নেই। মেঘলা আকাশ, কোনো জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এই রয়েছে আজকে পূর্বাভাস। বাংলাদেশের দিকে যা পূর্বাভাস, কোনো জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। বিরাট ধরনের কিছু হওয়ার সম্ভাবনা বাংলাদেশের দিকেও থাকছে না। তবে উত্তরাঞ্চল, রংপুরের দিকে রাতের দিকে কোথাও বৃষ্টি হবে কিনা দেখার চেষ্টা করছি, সেরকম তো কিছু দেখা যাচ্ছে না। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। বৃষ্টিটা বেশি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং ভারতবর্ষের আসামের বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি এই দিকে। 25 এবং 26 তারিখ সেরকমভাবে কোথাও কোনো দুর্যোগের পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে 25 এবং 26 তারিখের দিকে। অন্যদিকে 25 এবং 26 তারিখ শুধুমাত্র যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেদিনীপুর, 24 পরগনা এই জায়গাগুলোর কোনো জায়গায় 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সেরকম বৃষ্টি হবে না, 2-1 জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম কিছু নেই। বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া ঝাড়গ্রাম, সঙ্গে পুরুলিয়া এই জেলাগুলোর দিকে সেরকম কিছু আপাতত দেখা যাচ্ছে না। যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত 25 এবং 26 তারিখ। 27 তারিখ থেকে আবার একটা পরিবর্তন আসবে। 27 তারিখে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা সতর্কবার্তা রয়েছে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তো এখান থেকে কি আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিরাট কিছু এখনও দেখা যাচ্ছে না। যদিও সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর, তবে বিরাট কিছু হবার কথা এখনও পর্যন্ত তারা বলেননি। সুতরাং বিক্ষিপ্ত প্রত্যেকটা জেলার 2-1 জায়গায় হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া দিতে পারে। আর ঝাড়খণ্ডেও সেই রকমই পূর্বাভাস, বিরাট কিছু হবে না। মেঘলা আকাশ, হালকা বৃষ্টি 2-1 জায়গায় এবং বজ্রবিদ্যুৎ সহ, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে দিতে পারে। 27 তারিখের কথা বললাম শুক্রবার। 28 তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু ভালো রকম হওয়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে। প্রত্যেকটা জেলাতে হলুদ সতর্কবার্তা রয়েছে এবং বলা হয়েছে প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। ঝড় বৃষ্টির তীব্রতা যে প্রচণ্ড হবে এমনটা বলা হয়নি, কিন্তু অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এটুকু জানানো হয়েছে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টির চান্সটা রয়েছে 28 তারিখের দিকে। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড নেই, তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 28 তারিখের দিকেও। তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 28 তারিখই ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি। তবে সম্ভাবনা বেশি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড ঝড় হবে এমনটা কথা এখনও পর্যন্ত বলা হয়নি।
29 তারিখের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কিছু আর হচ্ছে না। মেদিনীপুর, 24 পরগনা, কলকাতার কোনো জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এই রয়েছে আপাতত আপডেট একেবারে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত। ওই হালকা হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এমনটাই লক্ষ্য করতে পারছি আমরা। দক্ষিণবঙ্গের জন্য যেটুকু হতে পারে সেটা 28 তারিখের দিকে হতে পারে, আর 31 তারিখে একটা সম্ভাবনা তৈরি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোর কি খবর? উত্তরবঙ্গের জেলাগুলোতে 27 তারিখে প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। বলা হয়েছে 3টি জেলাতে শিলাবৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে বইতে পারে। সেই জেলাগুলোর নাম রয়েছে, বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। এই 3টি জেলাতে বেশি হবে। বাকি জেলাগুলো উত্তরবঙ্গে সেখানেও বেশি হবে, তবে শিলাবৃষ্টি, প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস নেই। বিশেষ করে প্রচণ্ড বৃষ্টিটা হবে বলা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, এই 3টি জেলার ক্ষেত্রে এমন সম্ভাবনা রয়েছে। নিচের দিকের জেলাগুলোতে যে আপডেট রয়েছে 27 তারিখ এবং 28 তারিখ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সুতরাং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেই সতর্কবার্তাটা বেশি 27 তারিখের দিকে। 28 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ঝড় বৃষ্টির সম্ভাবনা, দুর্যোগটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সম্ভাবনা খুব বেশি। উত্তর দিনাজপুরে হালকা মাঝারি হতে পারে, দক্ষিণ দিনাজপুর, মালদাতে সেরকম কিছু হচ্ছে না। অন্যদিকে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। সেদিকের যা তথ্য আমরা পাচ্ছি সেদিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা 27 থেকে 28, 29, 27 থেকে 29 তারিখ পর্যন্ত খুবই বেশি রয়েছে। দেখতে পাচ্ছেন বিশেষ করে রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, দিসপুর, শিলচর, জোরহাট এইদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। আর বাংলাদেশের সিলেটের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে 28 তারিখের দিকে, এমনটা দেখতে পাচ্ছি। সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এখানে মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে রয়েছে মণিপুর, নাগাল্যান্ডে, ত্রিপুরা, মিজোরামে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। তাই 28 তারিখ এবং 29 তারিখ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের সম্ভাবনা খুব বেশি। 29 তারিখে ত্রিপুরাতে ঝড় বৃষ্টিটা একটু বেশি হতে পারে। সঙ্গে বাংলাদেশের সিলেট, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, এছাড়া রয়েছে বরিশালের কিছু জায়গা, খুলনার কিছু জায়গাতে এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি। সবথেকে বেশি সম্ভাবনা ত্রিপুরা এবং মিজোরাম ভারতবর্ষের ক্ষেত্রে, এমনটা তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। সুতরাং যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি যে 27 থেকে 29 এই দিনগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে বিভিন্ন জায়গাতে। 30 তারিখে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারত এবং পূর্ব বাংলাদেশের দিকে। এবং 31 তারিখের যা তথ্য আমরা পাচ্ছি, 31 তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই, তবে খুব হালকা বৃষ্টি ত্রিপুরা, মিজোরামে হতে পারে। অরুণাচল প্রদেশের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এখান থেকে সংক্ষেপে যদি আপনাদের জানাতে পারি, তো সংক্ষিপ্ত আবহাওয়ার খবর হচ্ছে এটা। 24 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। রাতের দিকে ঝড় বৃষ্টি বেশি হতে পারে। আজকে রাতের দিকে এমনটা তথ্য রয়েছে। আবারও 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ ঝড় বৃষ্টি বাড়বে, 27, 28 বেশি হবে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 28, 29 বেশি হবে। এবং বাংলাদেশের বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকা এদিকে 28, 29 বেশি হবে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা তথ্য রয়েছে 28 তারিখে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে, এমনটাই তথ্য এখনও পর্যন্ত পাওয়া গেছে। সুতরাং বুঝতে পারলেন কোথায় কেমন পরিস্থিতি। আশা করছি তথ্য আপনাদের ভালো লেগেছে। ভিডিওতে লাইক করবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।